হতে পারে কুরআন মাজিদের আয়াত, কিন্তু আল্লাহ রাসূল কি লাশ কবরে নামার সময় মিনহা খলাকনাকুম পড়েছেন? সাহাবায়ে কেরাম পড়েছেন? যদি না পড়ে থাকে, আপনি যদি কোরআন মাজিদের আয়াত সুন্নাত মনে করে লাশ কবরে রাখার সময় পড়েন, তো এটা কি বিদআত হবে না? কিন্তু সুন্নাহ পদ্ধতি বাদ দিয়ে আপনি বিদআতি পদ্ধতিতে কোরআন মাজিদের আয়াত তিলাওয়াত করলেও আপনি নেকি মনে করলে, সুন্নাত মনে করলে গুনাহ হবে। আপনি যে আমলটাই করেন না কেন, সেই আমলের পিছনে অবশ্যই দলিল থাকা চাই। দেখবেন আমাদের সমাজে যখন লাশ দাফন করা হয়, তখন কি বলা হয়? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কিসের আয়াত? হ্যাঁ, কোরআন মাজিদের আয়াত। তাহলে সুন্দর না? মিনহা খলাকনাকুম, আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে। আচ্ছা, যখন আপনি লাশ কবরে নামাচ্ছেন, তখন আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে, এটা বলা দরকার আছে? হতে পারে কুরআন মাজিদের আয়াত, কিন্তু আল্লাহ রাসূল কি লাশ কবরে নামার সময় মিনহা খলাকনাকুম পড়েছেন? সাহাবায়ে কেরাম পড়েছেন? যদি না পড়ে থাকে, আপনি যদি কোরআন মাজিদের আয়াত সুন্নাত মনে করে লাশ কবরে রাখার সময় পড়েন, তো এটা কি বিদআত হবে না? কি মনে হয় আপনার কাছে? বিদআত হবে না, বরং এই প্রেক্ষাপটটা আপনি সুন্নাতে পরিবর্তন করতে পারেন। কি হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি রাসূলের মিল্লাতের উপরে তোমাকে কবরে রেখে গেলাম। কিন্তু সুন্নাহ পদ্ধতি বাদ দিয়ে আপনি বিদআতি পদ্ধতিতে কোরআন মাজিদের আয়াত তিলাওয়াত করলেও আপনি নেকি মনে করলে, সুন্নাত মনে করলে গুনাহ হবে। কেন? আল্লাহ রাসূল আমল করে নাই, সাহাবায়ে কেরাম আমল করে নাই। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, যে আপনি যে আমলটাই করেন না কেন, সেই আমলের পিছনে অবশ্যই দলিল থাকা চাই। যদি দলিল না থাকে, তাহলে আপনি আমল কবুলযোগ্য হবে না।